বিগত 15 বছরে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম। প্রতি বছরে 2-3 বার করে জেলখানায় থাকতে হয়েছে। আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। আমি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। আমি সাবেক কাউন্সিলর প্রার্থী ছিলাম 2014 সালে। পাশাপাশি আমার ব্যক্তিগতভাবে আমি একজন ব্যবসায়ী। এটা আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম হচ্ছে এআই কার্গো সার্ভিস। আমি একজন ব্যবসায়ী। আমি ব্যবসা হচ্ছে গিয়ে আমার পেশা, আর রাজনীতি করি নেশা। সেটা হচ্ছে আমি জাতীয়তাবাদী দলের একজন আদর্শের সৈনিক। আমি জাতীয়তাবাদী দল করি বিদায় আজকে আমি দীর্ঘ 14 বছর আমার এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমি বাইরে ছিলাম। আমার নামে প্রায় 50টার উপরে মামলা। আপনি যে কথাটা বললেন আজকে খুবই আমার কাছে মনে হচ্ছে যে আমি দেশের দ্বিতীয়বার যে স্বাধীন হয় সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমি আজকে বসবাস করতেছি। খুব আরামে ঘুমাচ্ছি, আর আমার ব্যবসা প্রতিষ্ঠানে আজকে আমি বৈশা খুব আনন্দ পাচ্ছি। এই জন্যই আজকে খুব হাসি মুখে। বিগত 15 বছরে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম। প্রতি বছরে 2-3 বার করে জেলখানায় থাকতে হয়েছে। আর যদি বলেন যে আমার পরিবারের আর আমার জন্য যে একটা প্রতিষ্ঠান, যেটা লোকে আমার রুটি রিজিকের যে স্থান, সেখান থেকে আমি বঞ্চিত হয়েছি। আমার ব্যবসা প্রতিষ্ঠানে অনেক ক্ষতি হয়েছে। আওয়ামী লীগের দুঃশাসন আমলটা আমি আপনাকে বলার দরকার নাই। আপনি এই বাংলাদেশেই আপনি ছিলেন, আপনি নিজেই জানেন যে ওইখানে যারা বিএনপি নেতাকর্মীরা কি অবস্থায় ছিল। তো যাই হোক, আজকে তাদের একটা স্বৈরাচারীর পতন হয়েছে, এটার জন্যই আমরা খুব আনন্দ। বিগত দিনে তারা বিনা ভোটে যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, আমরা সবাই দেখেছি। সাধারণ মানুষ বলতে কে স্বাধীনভাবে তো চলাফেরা তো দূরের কথা, ব্যবসা প্রতিষ্ঠানও তাদের করতে পারতো না। তা আমি একটা সাধারণ মানুষ হিসাবে আমরা যদি এই মেসেজটা দিতে চাই, এখন স্বাধীনভাবে আমরা অন্ততপক্ষে চলতে পারবো, আমাদের কথা বলতে পারবো, এবং আমরা আমাদের পরিজন নিয়ে স্বাধীনভাবে থাকতে পারবো। এটি আমার মেসেজ। আর শেষের দিক দিয়ে বলতে পারবো যে আজকে এই যে স্বৈরাচারীর যে পতন হয়েছে, এখন এই যে রাজনৈতিক যে একটা প্রভাব, সে প্রভাব মুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ হবে। এই যে কথাগুলো, এটা একটা প্রোপাগান্ডা। এটা আপনি সরজমিনে, যেমন ধরেন আমরা তো থানা ওয়ার্ড, আমাদের মসজিদ থানা 3টা ওয়ার্ড নিয়ে গঠিত। আপনি 3টা ওয়ার্ডে গিয়ে দেখেন যে কোনো আওয়ামী লীগের বাড়িঘরে কোনো হামলা, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কিছু করা হয়েছে কিনা, কি তাদের কোনো নেতাকর্মীদের উপরে আক্রমণ করা হয়েছে কিনা। বরঞ্চ আমরা যেটা করেছি, ওরা যা করবে সেটা তো আমরা করব না। আমরা এই সরকারের পতন হওয়ার পরের দিন থেকেই ওই সময় থেকে আমাদের ওয়ার্ড বিএনপির এখানে আপনি যদি দেখেন, এখানে সভাপতি সাহেব আছেন, সাধারণ সম্পাদক, আমাদের থানা বিএনপির সাধারণ সম্পাদক, আমাদের ওয়ার্ড বিএনপি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী নিয়ে আমরা কিন্তু দিন রাত্র সমানে আমরা রীতিমতো একটা ভলেন্টিয়ারের মতো কাজ করতেছি, যেখানে যাতে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা আওয়ামী লীগের তাদের যাতে আমরা দেখভাল করার জন্য আমরা প্রতিনিয়ত কিন্তু মাঠে অবস্থান করতেছি। আমরা এমন কেউ বলতে পারবে না যে কারো প্রতি কোনো অন্যায় অত্যাচার কি জুলুম করা হয়েছে। আমরা যাই দেখতেছি এগুলো একটা প্রোপাগান্ডা। এটা আওয়ামী লীগের লোকই তারা এগুলো একটা অপপ্রচার ছড়াচ্ছে, যাতে বিএনপির যাতে মান সম্মান যাতে ক্ষুণ্ণ হয়, সেটার জন্য।